আল্লাহ হাবিবি কাম টু বাংলাদেশ। ভাই কত টাকা হয়েছে? 100। বিভিন্ন বিদেশ থেকে ডলার টলার কামাই, 100 কামাই কোনো বিষয় না। কষ্ট কষ্ট 100 একটা নোট দিলাম জায়গা। এতদিন পরে এই দেশ আইলাম, রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে। ও এত কথা কেন বাংলাদেশে? বাংলাদেশে হাসিনার রাস্তা এই অবস্থা হয়ে গেছে, কেমন আমি বাড়ি যাব? আমার জীবনটাই বেদনা। যাই দেখি আশেপাশে কোনো দোকান আছে কিনা, দেখে একটা দোকান দেখা যায়, দেখে একটা সিগারেট নিতে পারি কিনা। এই মামা একটা সিগারেট দেন তো। এই সিগারেট? হ্যাঁ সিগারেট। এদিকে আয় তো ভাই, সিগারেট যে বই চলেছে জানে না সে, মেম্বার কাছে নিয়ে দেন ভাই তোর। ভাই এই সামনে কি করছি ভাই, আমি কোনো ভুল করছি নাকি সিগারেট তোয়া? হ্যাঁ এই ভাই আমার ভাই করে লয়ে যাই না যা টাকাটা বিউজি সা তো সাহস তো কম বড় না। মোর সাহেব বাড়িতে সই পারেনছে। এটা রে রাখছে হ্যাঁ কি বাতি যা কেলে গিয়া মেম্বার সাহেব কো? মেম্বার সাহেব তো বাড়িতে নাই, কই আছে জানো? না একটা চুর আছি ম্যাম। এই সরকার ফালার পরে দেশে আলা চুরের বাচ্চা ফালায় গেছে, আঙ্গরে বিপদের মধ্যে ফালায়। বাতিজা কি হয়েছে ওই চুরের খুঁজুন কেলে গিয়া? ইয়ার কইতাম আইছে আয় এরা কি কো সিগারেট খাইবো, অনেক দৌড়ে লইছি বিচার করবার লিখিয়া অনলি মেম্বার সাহেব বাইক নাই। কি আর হরবা বাতিজা, চুর তো ফালাইছে। যাও দেখি গ্রাম প্রধানের বগুলো যাও, আমি ফোনটা কইয়া দেই গ্রাম প্রধান। কি আর করবা মাইচা ল গ্রাম পদের বুকলে লইয়ে যাই। ভাই আমার ছাইরা দিন না ভাই, আমি তো কইছি না আর করতাম না তো ভাই, ছাইরা দিন আমারে। এই যে প্রধান সাহেব বাইতে ঘুরছি, ডাক দিন প্রধান সাহেব ডাক দিন। প্রধান সাহেব বাড়িতে আসুন। তোমরা ও এই যে আমরা আইসলাম, এই যে তার বিচার ডরা লাগে বারুন তো। কি খবর? তারা দুইজন চুকি লিখিয়া তুমি না বিদেশ থাকতা? ও ভাই আমি তো বিদেশ থাকতাম, এই যে কি বলে উল্টা পাল্টা করছেন কি জানি। ঠিক আছে, আপনি জানেন না সরকার ফান্ডা যাওয়ার পরে আমার কিন্তু সিগারেট উঠে পড়ছে। ভাই আমার একটু সিগারেট চা ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, তোমরা এনে বউ এনে বউ। এনো দুধ দিস না। বউ। না বিচারটা কি খুলে কো মানে, কারণ আমি বইবার লেগে সেটা লই যাই, কারণ আমার তো কোমর সমস্যা। কি যে আমার খুলে কো শুনি, পরে দেখি কি বিচারটা হরুন যা। আসলে কি হয়েছে শুনুন, আমরা দনবয়ে রয়েছি, উনি আইছে আয়রা দোকানে সিগারেট চাইতেছে। একই সরকার যে পাল্টে গেল, সরকার পাল্টার পরে যে সিগারেট দুইটা করছে এটা কি জানে না? কত বড় বড়টা হচ্ছে। হ্যাঁ দোকানে সিগারেট চা এলাকা দই আনছি, মেম্বারের উপর লেগে গেছিলাম, ওই সুরে তো ফলাইছে সরকার পাল্টে যাওয়ার কারণে। ও না তার সামনে কইলো যে আমনের বুকলা আইবা লিগিয়া, আমনে বুকলা আইলাম, আমনে বিচার হবো। তোমার কল দিছিন। আচ্ছা হেমে তো বিদেশ থেকে, তো দেশের বাউট বাট্টা তো জানে না। আচ্ছা এটা তারা ক্ষমা করে দেও, পরে হকলে দেশ হয়েছে আর চাইতো না, আর এই ভুল হতো না। আচ্ছা প্রধান সাহেব আমি তো জানি না, আমি শুধু বিদেশ থেকে এটুকু শুনছিলাম যে সরকার পাল্টে গেছে, মানে নতুন সরকার আইসা যায় সিগারেট বয়কট করে দিছে, এটা তো আমি আর জানি না। আমার কোন আচ্ছা সবার কাছে আমি ক্ষমা করতে আমার আজকাল লাগে ক্ষমা করে দেন, দ্বিতীয়বার এরকম ভুলটা হইতো না। আচ্ছা হ্যাঁ দ্বিতীয় ক্ষমা চাইছে, দ্বিতীয়বারের ভুল হতো না, সবাই ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক। আচ্ছা প্রধান সাহেব আপনার কাছে আরেকটা আমার আবদার আছে। ও হুনি এই যে আমি এত দূরের থেকে আইছি জানি কইরা,
মনে করেন এই যে আমি আইতে সময় এই যে হ্যাঁ টাইম না লইছে এই যে আমার জুতা মুতা সব খুলে আলছে কই যে মিলছে আমার জুতা নাই মানে আমি বাইক গিয়া বউ ফোনের সাথে কি মুখটা দেখামু আচ্ছা এটা তুমি আমার এইটা আমি একটা বাস করে দিন তাহলে আমি তো বাইকে মুখ দেখাইতে পারবো না আমার এলাকা বাইরে আমি মুখ দেখাইতে পারবো না তারা তো জানে না। কারণ আমি একটা প্রবাসী মানুষ আচ্ছা এই জন্য আমি ভূতাম সব সিরিয়াল আইছি আচ্ছা তারা তো জানে না যে তুমি বাইরের দেশ হতে আইছো প্রবাসতে আইছো না তাদের ক্ষমা করে দাও তাদের পক্ষ হতে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আচ্ছা আমরা তো জানি না যে আপনি প্রবাস খাইছেন আমরা যদি জানতাম তো তার আমি রাত্রে দইরা মইরা আনতাম না আর আমি রাত্রে ক্ষতিও করতাম না কারণ আমরা ভুল বলতে তো মানুষেরই হয় মানে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আচ্ছা যাই হয়েছে তোমরা আলাদা আর কি বাইর যাও গা তো মিষ্টি করে দিলাম আমার দেড় লাখ আর বিচার আছে। আচ্ছা যাই সবাই যাও গা আসসালামু আলাইকুম। আচ্ছা তোরকে কি জবাবটা দেব আমি কাল দিন কি মনে করবো এতদিন পরে দেশ আইলাম ভাবছিলাম দেশ হইয়া শান্তি মতো ভিড়টা খামু কিন্তু এখন যা অবস্থা দেখতেছি দেখি ভিড় রে ভালো দেখি না কেউ তো দেখি না এলাকা যা আমার চুড্ডা আছে চুড্ডা কই গেছে কিছু তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এরা থাকলে তো আমি অন্তত বিড়িটা খাইতে পারতাম বিড়ির খোঁজ খবরটা তো লইতে পারতাম পরে কোনটা বিড়ি আনলে তো ঘরে দেখতাম আমার তো মাথাই নষ্ট হয়ে গেছে বিড়িটা লইতে কই যে যাই বিড়ি তেমনি ওকে একটা বিড়ি খাওয়া লাগবে আমার মাথা নষ্ট হইতেছে বিড়ি খাইবে লিখে মাথা ঠিক থাকে না আমার বিড়ি খাওয়া লাগবে আজকে শয়তান লাগে তোর ফোন দিতেছি একটা ফোন ধরতেছ না আজকে আইও গুনার খবর আছে। মোবাইলটা বাইতে রেখে আইলাম মনে হয় জান ফোন দিতেছে পার্কের যে বয়াতে এলাম তাড়াতাড়ি যাই। কথা বল আরে হলে সময় হয়েছে না গ্রামের রোড আরে না হয়েছে 3 ঘন্টা ধরে বহায় রাখছ তুমি তো ফোন ধরছ না আমার সময় হয়েছে না করো না যে রাত করো না যাও তোমার দাঁত ফেলে দে ব্রেকআপ বুঝার চেষ্টা করো মোবাইলটা বাইতে গেছি খারো তোমার একটা জিনিস আনছি খারো দেহ দেহ কত সুন্দর এত সুন্দর গোবে কাঁচো দয়া হ্যাঁ স্যার এই আন্দোলন লাগে আমার সেটের দাম কমে গেছে সেম নকে একটা দান্দা খুঁজুর লাগবে কোনো তেমন কোনো কিচ্ছু পাইতেছে না আমার সংসার মশা চলতেছে না সেদিন ওই দেখতেছে আমার জুতা তাই ফিরাইতেছে তারপর এই রুম তেরুম জুতা না ছোটি জুতা ও স্যার কালকে আমার গাল বাইতে গেছি। আর ওই দেন পাকে একটা কাপড় দেওয়া দিতেছে দয়া আচ্ছা তার মানে বুঝছো কি এইখানে একটা দান্দা করুন লাগবো ও স্যার সেমনে ও আজকে এনে একটা সক্কা মারুন লাগবো আর আগে যাওয়া দেবো না আগে একটু লোকে দেখে তারপর কি হয়। আচ্ছা চলো ওই সিফাত যাই জান এত কষ্ট করে ফুল ডান করতে কিন্তু একটা ডাললাম মানে তুই কি চাইতেছো ও পরে দেন নাইয়া নি দেও আচ্ছা একটাই কিন্তু আচ্ছা একটাই স্যার অভিজিৎ যে বড় করবার কথা কয়ে গেল 5 মিনিট এগুলো আমি শুরু করি না। বাদ দেও আগে করে বট দিতে বটে আলোই তো এড়েই অনেক সুযোগ এড়েই ধরবো এই যে না। কই যাস তোমরা এনে খারে কাভাল করতাছ না সিআইডি হ্যাঁ তোর সিআইডি থাকতে তোর বার করে নোংরামি করো হ্যাঁ আবার আবার কতক্ষণ ধরে আইলাম দিয়ে গা সারে রাখি ঘরে
কারণ 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 বলপারেন কি কিছে আরে কত গো সময় এটা তুই দৌড় আর অনেক শুনে বলতে স্যার কারণ কি আরে শোনো কি কইতেছি আচ্ছা দাঁড়াও দেখে জানি ফোন দিছে হ্যালো শ্রী বর্ধমান হেয়ার হ্যালো স্যার আমি ঠেলাঠেলি বাজাতে বলতেছি আজকে বাজারে 6টার সময় বিডি সাপ্তাহ হবে আর আমি ভুবন তত্ত্বে খবর পাইছি এখন আপনি তাড়াতাড়ি আসেন আপনার দলবল নিয়ে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমার দলবল নিয়ে আমি ঠিক সময় হাজির হয়ে যাব আমি এক জায়গায় হানাফিতে থাকবো তুমি কোনো চিন্তাই করো না আমার ঠিক সময় হাজির হয়ে যাব বুঝলা স্যার কে কল দিছিল দয়া অনেক দিন পর একটা কেস পাইলাম বুঝলা রেডি থাকো আচ্ছা আচ্ছা আজকে ওইটা ধরতে হইব আচ্ছা স্যার না আসো আরে ওই আমত না ওইটা এতদিন কইয়াছিল বিষয়টা এই সমাল থাকিয়া আমার দাই কি খবর ভাই এমনি না বিদেশে ছিলেন কবে আইলেন ভাই বিদেশে তো আসছিলাম না দেশ আইছি মনে করেন ওই যে বিড়ি টিড়ি খাইয়া পাইতেছি না আমার সন্তানে কোনো কিছু আছে আমার সন্ধানে এক জায়গায় আছে ওখানে সন্ধ্যা 6টা বাজে গেলে ঠেলাঠেলি বাজে কে পাইবেন আচ্ছা ভাই আমি আজকে সন্ধ্যা 6টা বাজে যাবো হ্যাঁ তো একটু কয়ে দিয়েন আচ্ছা আমি বলে দিই বুঝিনি তো আচ্ছা ভাই জায়গা আরে দয়া 6টা বাজে গেছে এখন আইসা না তার মানে বুঝছো না স্যার তার মানে একটু ওয়েট করো আর হ্যাঁ অভিজিৎ ওই লোকটা অনেকক্ষণ ধরে বয়ে রয়েছে আচ্ছা অভিজিৎ ওয়েট করো আরেকজন আয়োগ পর দুইটার একসাথে ধরবো ম্যাডাম সামনে কইলো ঠিকানা মতো তো চলে এলাম ও এইটাই মন আপনি জিনিস না রাখছে বলি হ্যাঁ জানছো এটা কুটকুল 9710 টাকা দয়া এইটাই শুধু ওই যে পাচার করতেছে তাড়াতাড়ি আসো সিআইডি লাগতে পালাস এই দুজন আছি কিরে তুই আমার দেশে থাকিয়া সিআইডির সামনে যে তুই কি পাচার করস ও বই তো পাচার করস স্যার আপনি বড় দিনকাল খারাপ আমার দিনকাল খারাপ বুঝিনি তো কিছু ভাইয়া কি সিআইডিরা বুঝতে পারছা স্যার আর কিছু বাড়াই দেন না আর কিছু বাড়াই দেন আর দিনকালে আমার খারাপ কিছু রেখে স্যার আচ্ছা দেখতেছি আমি কেউ দেখতো না কিছু যাও আচ্ছা দয়া নির্দোষ কিছুই করে নাই হ্যাঁ তো এটা আচ্ছা স্যার ইহা তো নির্দোষী সেখান করে কিছু দিয়ে দিতে হয় সারের কথা কাও যাও যাও